শুরু করেছি এক্সেসে কিভাবে সিজিএসটি এবং আইজিএসটি ডাটা, সিজিএসটি এবং আইজিএসটি রেট কিভাবে বের করতে হয়, এবং সিজিএসটি এবং আইজিএসটি টেবিল, আইজিএসটি নিয়ে একটা টেবিল তৈরি করেছি, ডাটাবেস টেবিল। তো টেবিল আমি এখানে তৈরি করেছিলাম সিরিয়াল নাম্বার, ডেটা পারচেসিং, কাস্টমার নেম, প্রোডাক্ট নেম, ইউনিট অ্যামাউন্ট, প্রাইস, ইউনিট, টোটাল, সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি এন্ড ট্যাক্স অ্যামাউন্ট। ডেটা পারচেসিং অর্থাৎ পারচেস ডেট, কাস্টমার নেম, প্রোডাক্ট নেম, ইউনিট নেম, প্রাইস, ইউনিট, টোটাল, সিজিএসটি এন্ড আইজিএসটি, ট্যাক্স অ্যামাউন্ট। এবং এটাকে একটা কোয়ারি তৈরি করে, এই টেবিলটাকে নিয়ে একটা কোয়ারি তৈরি করব। ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাওয়ার পর কোয়ারি ডিজাইনে যাব, সিজিএসটি আইজিএসটি অ্যাড ক্লিক করলাম, ক্লোজ করলাম। তারপরে এখানে আমি শিফট ডাউন অ্যারো কি চাপ দিয়ে সবগুলো ফিল্ড সিলেক্ট করার পরে মাউসটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটাকে সূত্র ফেলাবো, এটাকে সেভ করে নিই। তো এখানে টোটালের উপরে একটা সূত্র ফেলাইছিলাম। জুমে ক্লিক করলে টোটালের সূত্রটা হচ্ছে, টোটালের সূত্রটা হলো অর্থাৎ প্রাইস ইন্টু ইউনিট, প্রাইস ইন্টু ইউনিট হলো এটা টোটালের সূত্র, টোটালের সূত্র। এরপর সিজিএসটি এর এসজিএসটি কোনো সূত্র নাই, শুধু রেটটা বসাই দেবো, সিজিএসটি সূত্র নাই। এরপরে ট্যাক্স অ্যামাউন্টের সূত্রটা রেখেছিলাম, ট্যাক্স অ্যামাউন্ট আইজিএসটি টোটাল ইন্টু আইজিএসটি। তো ট্যাক্স অ্যামাউন্ট আইজিএসটি টোটাল ইন্টু আইজিএসটি এটা সিলেক্ট করার পরে এটাকে ক্লোজ করলাম, ক্লোজ করে সেভ করার জন্য ইয়েস চাপ দিলাম। এবং এটাকে একটা ক্রিয়েটে যাব, সিজিএসটি এই কোয়ারিটা বা একটা ফর্ম তৈরি করব। কোয়ারে ক্লিক করে এই ফর্মে ক্লিক করলাম, ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউ ক্লিক করে ডান পাশ ক্লিক করে লেআউট থেকে আমি এটাকে রিমুভ করে দিলাম, রিমুভ করে এটাকে ছোট করে দিলাম। এই কোয়ারি লেখাটাকেও সিজিএসটি এন্ড আইজিএসটি ফর্ম, কোয়ারি ফর্ম ট্যাপ করে দিই, সিজিএসটি এন্ড আইজিএসটি কোয়ারি, কোয়ারি। বাইরে ক্লিক করে ভিতরে ক্লিক করলাম, এটাকে সেন্টার মার্জিনে নিলাম এবং এটার ফন্ট সাইজটাকে একটু বড় করে কালার করে দিলাম। এটাকে ছোট করে দিয়ে এটার প্রপার্টি শিটে যাব, ডান পাশ ক্লিক করে ফিল কালার, ব্যাক কালার থেকে এটা কালার সাইজ করে দিলাম। ফিল ব্যাক কালার থেকে একটা কালার দিলাম এবং প্রপার্টি শিটে যায়, এখান থেকে আমরা এটাকে ফর্ম সিলেক্ট করব, পপআপকে ইউজ করে দিলাম, দেন মডেলকে ইউজ করে দিলাম, ফরম্যাটে স্ক্রল বারস থেকে নাইদার করে দিলাম এবং ডেট ডাটা থেকে ডাটা এন্ট্রিকে আমরা ইউজ করে দিলাম, ক্লোজ করলাম। সেভ করার জন্য ইয়েস চাপ দিলাম। এখানে সিজিএসটি কোয়ারি, সিজিএসটি এন্ড আইজিএসটি কোয়ারি ফ্রম, এখানে ওকে দিলাম। এখন এই সিজিএসটি আইজিএসটি টেবিলটাকে একটা ফর্ম তৈরি করব। আবার ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাওয়ার পরে মোর ফর্মে ক্লিক করলাম, ফর্মে ক্লিক করে এখানে রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে গেলাম, ডিজাইন ভিউতে যাওয়ার পরে এটাকে একটু বড় করে দিলাম। এখন এগুলো রাইট বাটন ক্লিক করে এখানে মাউস রেখে ক্লিক করে লেআউট থেকে রিমুভ করলাম, রিমুভ করে এগুলোকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে ছোট করে দিলাম। এখন এটাকে নিচের দিকে টান দিয়ে ধরে জায়গা বানিয়ে নিলাম। এখন সিজিএসটি আইজিএসটি কোয়ারি ফর্মটাকে ড্র্যাগ করে আনে আমি এখানে ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার পরে সরি ফিল ব্যাক কালার থেকে এটা কালার করে দিলাম। এখন এখানে দুটো বটম সেট করব, গো টু পিভিএস রেকর্ড, টেক্সট সিলেক্ট করে নেক্সট সিলেক্ট করে দেন ফিনিশ, আবার বটমে দেব নেক্সট রেকর্ড, নেক্সট সিলেক্ট করে টেক্সট সিলেক্ট করে নেক্সট সিলেক্ট করে ফিনিশ এবং অ্যাড রেকর্ড, বটমে যাই এখানে বটম দিলাম,
রেকর্ড অপারেশন থেকে অ্যাড নিউ রেকর্ড ক্লিক করে টেক্সট সিলেক্ট করে নেক্সট সিলেক্ট করে ফিনিশ করলাম। তো এখন এটাকে ক্রস করলাম, সেভ করার জন্য ইয়েস চাপ দিলাম এবং ফ্রম নামে সেভ করি। ফ্রম ফ্রম নামে সেভ করলাম, দেন ওকে দিলাম। cgst igst ফ্রম। এখন এখানে ডাটা এন্ট্রি করলে পরে আমরা এখানে অটোমেটিক ভাবে cgst igst ট্যাক্স অ্যামাউন্ট রেট চলে আসবে। তো এখানে পারচেজ ডেট একটা ডেট দিলাম, ডেট দিলাম, কাস্টমার একটা নাম দিলাম, কাস্টমার প্রোডাক্ট নেম, ইউনিট দিলাম, কিলোগ্রাম, প্রাইস দিলাম 22 টাকা, ইউনিট দিলাম 10 টাকা, টোটাল দিলাম 220 টাকা, cgst রেট দিলাম 5% বা 6%, দিলাম igst রেট দিলাম 8%, ট্যাক্স অ্যামাউন্ট চলে আসবে কত, এত টাকা। তারপরে এখানে অ্যাড রেকর্ডে ক্লিক করলে নতুন একজন ডাটা এন্ট্রি করতে পারবো।